কোরআন দিয়ে যারা ন্যায় বিচার করে না তারা হলো ফাসিক, তারা হলো জালেম, তারা হলো কাফের। স্পষ্ট হয়ে যায় যারা কোরআন দিয়ে বিচার করে না, বাপ দাদার বিচার করে, বাপের আইন দিয়ে বিচার করে, স্বামীর আইন দিয়ে বিচার করে, চাচার আইন দিয়ে বিচার করে, এরা মুসলমান হতেই পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাহিরের ব্যাপক মানে চলে ভাবে আছে কেমন ভাবে বলেন যেন সব জনে প্যান্ডেলে বসে পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم وعلى آل سيدنا পুরুষোচিত কণ্ঠে মহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ভুলিয়া কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে
ভুলিয়া আপনি বিনে কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মোহাব্বত পরি বালাগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামি ওয়া খিসালিহি সাল্লু আলাইহি। মশরক হুব মুহাম্মদ मतलए दीवान माँ मतलए खुर्शिद इश्क़स सीनाए सो जाने माँ बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी وخصاله صلوا عليه। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الآمين وعلى آله وأصحابه أجمعين। স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নাটোর সদর থানার অন্তর্গত পাইকের দোল চৈরাপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত গ্রামবাসীর সহযোগিতায় নির্মিত যুব সমাজের পরিশ্রমে আয়োজিত মা বোন কর্তৃক নিবেদিত ৭তম বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি আমাদের সামনে কিছুক্ষণ আগে কথা বলে গেলেন ৫ নং বড় হরিশপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, বাম পাশে বসা ইসলাম দরদি ইসলাম প্রিয় ৫ নং বড় হরিশপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আসলামুর রহমান আসলাম ভাই, সামনে বসে থাকা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, ইসলাম ধর্মের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে বসে থাকা এ জাতির সুশিক্ষিতা নম্রতা ভদ্রতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে সুস্থতা দান করে পৃথিবীর সর্বোত্তম জায়গা কোরআনের মাহফিল আসার মতো তৌফিক দিলেন। অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার সম্রাট নবিকুল শিরোমণি মানবতার সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহ রাব্বুল আলামিনের অতি নিকটতম প্রিয় ভাজন ব্যক্তিত্ব, যাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি পৃথিবীতে না বানাতেন সুন্দর পৃথিবী আমরা পেতাম না। যে নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের লক্ষ পয়গম্বর দরখাস্ত করেছিলেন, নবী না হয়ে যদি আখেরি জামানার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতাম জীবনটা ধন্য হয়ে যেত। বিনা দরখাস্তে বিনা চাওয়ায় যে আল্লাহ তাআলা সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন, একেবারে হৃদয়ের গ্রহীণ থেকে মহাব্বতে পাঠাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সদর থানায় ৫ নং বড় হরিশপুর ইউনিয়নে পাইকের দোল চরিপাড়া জামে মসজিদে আমার ইমামতির বয়স ৫ বছর শেষ হয়ে ৬ বছর।
এই জায়গাটা আমার অনেক ভালো লাগে এবং প্রায় সবারই আমি পরিচিত একজন মানুষ। এই জন্য একেবারে অল্প সময়, খুব বেশি হলে 1 ঘন্টা, এই সময়টুকু আমি কথা বলবো। আমাদের আজকের যিনি প্রধান মেহমান, জানি না তার আলোচনা আপনারা শুনেছেন কিনা, যাকে বলা হয় বিকল্প আমির হামজা। ওনার বক্তব্য যদি আপনারা ওনাকে দেখে না শোনেন, মাইকে শুনলে বুঝতে পারবেন আমির হামজার আগমন। আমি অনেক চিন্তা ভাবনা করে ভাইকে দাওয়াত দিয়েছি, আর বিশেষ করে আমার মুসল্লি যারা বসে আছেন তারা জানেন নরম ওয়াজ করার ব্যক্তি আমি একেবারেই না। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বলে চোখের পানি ঝরানোর বক্তা আমি না, ওটা বজলুর রশিদ মিয়া। বয়স একেবারে কম, পড়াশোনা করি, পরীক্ষা দিলাম এই মাত্র বিএ অনার্স, একেবারেই বয়স কম, রক্তটা আছে গরম। সঠিক পথে থাকতে হলে বর্তমান সময়ে কোরআনের হক কথা বলা দরকার, আছে না নাই? কে খুশি কে বেজার এটা দেখা যাবে না, সকালবেলা কি হবে এটাও ভাবা যাবে না। প্রকৃত ইমানদারেরা হক কথা বলতে গেলে জেলখানায় যেতে হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে, এটা তারা মনে প্রাণে বিশ্বাস করেই কথা বলে। অর্থাৎ আমি যতক্ষণ থাকবো, আমার সাথে যতক্ষণ থাকবেন, আমার সঙ্গে কথা কথা মিলে ইমানি জজবা বাড়ানো যাবে তো? যাবে ইনশাল্লাহ। 5 বছর ধরে আলোচনা শোনাচ্ছি পাইকের দোল চড়ে পড়া জনগণকে। প্রত্যেক বছরে 52টা জুমা, 52 দিন ওয়াজ করতে হয়। 5 বছরে প্রায় 350টা ওয়াজ শুনাইছি। এত ওয়াজ পাই কই বলেন তো? তো মুসল্লিদের উদ্দেশ্যে আজকে ওয়াজ না, যারা বাহির থেকে এসেছেন তাদের উদ্দেশ্যে বয়ান। বেশি কথা বলবো না, সংক্ষিপ্ত সময়, ভূমিকা ছাড়া ওয়াজের দিকে চলে যাব। শুনতে রাজি আছেন তো ভাই? আলোচনার বিষয় 8 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কত শ্রেণীর? আরো জোরে বলেন, জবান খুলে বলেন, কয় শ্রেণী? আরেকবার জোর হলো না, তাবারক আছে, তাবারক রাখছে ইনশাআল্লাহ। মা বোনদের নামে অবজেকশন আসতেছে, ওরা পিছনে বুক করে সামনে ফাঁকা রাখছে। বড় চেয়ারে আছেন, বেশি কথা বলার দরকার নাই, সামনের দিকে আগায় আসেন, পিছনে বসার সুযোগ করে দেন। কারণ বেশি বলতে গেলে ভাই সমস্যা, আপনাদের না আমার। কারণ সকালবেলায় ওদের হাতের রান্না আমার খাওয়া দরকার, ঠিক কিনা বলেন? বেশি বলতে গেলে এমন অবস্থা করে দিবে, পেট খারাপ, ডায়রিয়া ছাড়া উপায় নেই। এই জন্য ভালোভাবে বললাম, একটু আগায় বসেন, পিছনে বসার সুযোগ করে দেন। আলোচনার বিষয় কয়টি? আরো জোরে বলেন। আল্লাহ কাদেরকে ভালোবাসেন? আল্লাহ যাদেরকে ভালোবাসেন কেবল তারাই হবে জান্নাতি। আল্লাহ যাদেরকে ভালোবাসেন না তারা জান্নাতে যাবে না। এই কথাটা কার? আরো জোরে বলেন। 1 ঘন্টার ভিতরে 8টা পয়েন্ট বলা একেবারে সম্ভব না, একটা একটা করে আগাবো, যত দূর বলা যায় বলবো। শুনতে রাজি আছেন তো? যদি এইগুলোর ভিতরে আপনি থাকেন তাহলে ভাবেন আপনাকে আল্লাহ ভালোবাসতেছে, আর আল্লাহ যেহেতু ভালোবাসতেছে বিনা সন্দেহে আপনি জান্নাতি। আর যদি এর ভিতরে না থাকেন, তওবা করে আজকেই এর ভিতরে আসতে হবে। কোন দল করেন সেটা কোনো বিষয় না, প্রকৃত মুসলমান হতে হলে ইসলামের পক্ষেই থাকা লাগবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিলেন, নবী গোটা উম্মতিকে উদ্দেশ্য করে বয়ানটা দিয়ে দেন। এই পৃথিবীর সমস্ত মানুষের মনের চাওয়া পাওয়া হলো আমরা জান্নাতে যাব। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা হলো নামাজি। এদেরকে যদি বলা হয় মাঘ মাসের তীব্র শীতের ভিতরে নামাজে আসেন কেন, একটা কথার জবাব দেয়, জান্নাত চাই। 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আবার নামাজের বিরোধিতা করে। এদেরকেও যদি বলা হয় মরার পরে কি চান, তারা বলে জান্নাত চাই। ঈমান নাই, আমল নেই, মুনাফিক হয়ে বসে আছে। কোরআনের কথাগুলো শুনলে অন্তরে জ্বালা পোড়া হয়, হাদিসের কথাগুলো শুনলে অন্তরের ভিতরে জ্বালা পোড়া হয়।
কোরআনের মাহফিল দিয়েছি, শোনার পরে যেন হয় না কেন হলেই বেঁচে যাই, অন্তরের ভিতরে কুটকুট করে কামড়ায়। যদি বলা হয় মরার পরে কি চান, বলে জান্নাত চাই। মুসলিম নয় হিন্দু, তাকে যদি বলা হয় মরার পরে কি চান, জবাব দেয় স্বর্গ চাই। হিন্দু থেকে শুরু করে বৌদ্ধ, নাসারা, ইহুদি, খ্রিস্টান, যত ধর্মের মানুষ দুনিয়ায় আছে, সকলের মনের চাওয়া আর পাওয়া মরণের পরে যেন ভগবান আমাদের স্বর্গ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে তা জানিয়ে দেন, নবীজি আপনি বলে দেন জান্নাত এটা মামার বাড়ির আবদার নয়, চাইলেই পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে জান্নাতি মানুষ হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দিয়ে বলেন, নবী গো, যারা জান্নাতি হতে চায় তাদের ভিতরে 8টা গুণ থাকা লাগবে, আর যাদের ভিতরে 8টা গুণ থাকবে আমি আল্লাহ তাদের বড় বেশি ভালোবাসি, আর আমি যাদেরকে ভালোবাসি তারা জান্নাতি। গুণ কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে দিয়ে আলোচনা স্টার্ট করে চালু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, নবী গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন জান্নাত পেতে হলে আমি আল্লাহর ভালোবাসার পাত্র হওয়া লাগবে, আর আমি আল্লাহর ভালোবাসার পাত্র হতে হলে আওয়ামী লীগ করলে চলবে না, বিএনপি করলে চলবে না। এটা পাত্র হতে হলে ইসলামী আন্দোলনের দলের সঙ্গে সংযুক্ত হয়ে 8টা শ্রেণীর ভিতরে অন্তর্ভুক্ত হওয়া লাগবে। যদি 8 শ্রেণীর মধ্যে তুমি থাকো, তাহলে নবী আপনি জানিয়ে দেন সে জান্নাতে যাবে। আর এই 8টা গুণ যদি তার ভিতরে না থাকে, সে যদি নেতাও হয়, এমপিও হয়, আলেম হয়, মুফাসসির হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, কাবা ঘরের হেড ইমামও যদি হয়, এই 8টা গুণ যদি না থাকে সে জান্নাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে নবীজি পয়গম্বর প্রশ্ন করেন, তাহলে আল্লাহ বেশি কথা বলতে চাই না, নাম আমার মুহাম্মদ, তোমার কাছে প্রেসি উপাধি, আমাকে তুমি নাম দিয়েছো ইমামুল মুরসালিন, আমি হলাম সব নবীর ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক জবাব দেওয়া লাগবে, চলতি মাসের নাম হলো রজব, আজকে হলো 27 তারিখ। এই দিনেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছিলেন বাইতুল হারাম থেকে বাইতুল আকসা, বাইতুল আকসা থেকে হিজরত করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে একের পর এক সময় দিয়া বাইতুল্লাহ নিয়া, বাইতুল্লাহ থেকে মসজিদুল হারাম, হারাম থেকে বাইতুল আকসা, সেইখান থেকে একের পর এক স্টেপ পারে দিয়ে আল্লাহ তাআলা পয়গম্বরকে আল্লাহ তাআলার সিংহাসনের পাশে বসায়া সালাম দিয়া নবীজিকে 3টা জিনিস পুরস্কারে দিয়েছিলেন। তার নাম কি? মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। নবী যা দেয় তা গ্রহণ করো, যেটা থেকে নিষেধ করে সেটা থেকে ফিরে যাও, যদি মুসলমান হতে চাও। জোরে বলেন ঠিক কিনা ভাই? কিন্তু দুর্ভাগ্য হলো সত্য কথা বলতে হয়, হক কথা না বললে আমার অন্তরটা শান্তি পায় না, তাই হক কথা বলি। আজকে মাহফিল করতেছি, আগামীকাল সকালে পাইকের দলে থাকবো, এই চিন্তা মাথায় রাখি না। আমাকে এক নেতা ফোন দিয়ে বলে, আপনি পাইকের দলে নাকি হক কথা বলেন, আপনি কি জানেন আপনার জন্য জেল হতে পারে? আমি বলি আমি তো ওটাই চাই। সুবহানাল্লাহ কোন। জেলে গেলে অভিজ্ঞতা হবে 3টা। 1 নাম্বার হলো আমি কোরআনের কর্মী, এটা আমি বুঝে যাব। 2 নাম্বার আমি হক পথে আছি, এটাও আমি বুঝে যাব। আর আমি যদি আজকে জেল খেটে বের হই, পরের দিন থেকে ওয়াজের সিরিয়াল লেগে যাবে। লাভ না লস? আপনারা ভয় পাইতেছেন? আমি বক্তা, আপনারা শ্রোতা। বাংলাদেশে আজ পর্যন্ত কোন শ্রোতা গ্রেফতার হয়েছে? হইলে কে হয়? বক্তা হয়। পাশে বসায় রাখছে নেতা, সমস্যা নাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, নবীজি আপনি বলে দেন জান্নাতি হতে হলে 8টি গুণ লাগবে।
এক নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন স্টার্ট করতেছেন আলোচনা, মনোযোগ দিতে হবে, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতি আমার ভালোবাসার পাত্র হতে হলে 8টি গুণ লাগবে। এক নাম্বার হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দিয়ে বলেন, নবী গো আপনি বলেন আমার ভালোবাসার পাত্র হতে হলে শুধু নামাজ পড়লেই হবে না, আল্লাহকে ভয় করা লাগবে। কাকে ভয়? পুলিশকে, এমপি, মন্ত্রী না, ইনাদের তো ভয় পাওয়ার কথা নাই, ইনাদের সম্মান করতে হবে। ভাই একজন, আমি ভাইয়ের কথা বারবার বলি, এই জন্য বলি যে আমার অনেক ভালো লাগে তাই বলি। এই যে আজকে মাহফিল করতেছি, গত বছর মাহফিলের পারমিশন নিতে গিয়ে ডিসি অফিস, এসপি অফিসে যা হয়েছে এত বলা যাবে না। ভাইকে বলছে আপনি পারমিশন দিলে মাহফিল করবো, না হলে নাই। ভাই বলছে করেন, আমি আছি। সুবহানাল্লাহ। আমার কথা, আপনি আওয়ামী লীগ করতে পারেন, আপনার অগ্রাধিকার আছে তো, যেহেতু দেশের একটা দল আওয়ামী লীগ করেন আপনি, সমস্যা নেই, কিন্তু আপনি ইসলাম বিরোধী কেন হন? কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বলি ভাই, শেখ হাসিনার বিরুদ্ধে আমি না, খালেদা জিয়ার পক্ষে আমি না, কিন্তু বিশ্লেষণ করে দেখা গেছে যে এই দেশে যখন যাত্রা হয়, এদেশে যখন সার্কাস হয়, এই দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বহির্বিশ্ব থেকে নায়ক নায়িকা এনে ওপেনলি খোলা ড্যান্স করানো হয়, এদেশে তো এমন ইতিহাস আছে, বাইতুল মোকাররমের পাশে সালমান খান, ক্যাটরিনা কাইফকে দিয়ে উলঙ্গ ড্যান্স করানো হয়েছে। জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত বাইতুল মোকাররমের আজান বন্ধ রাখা হয়েছিল। কই তখন মুসলমানরা কই ছিলেন? কি মনে হয় 5 ওয়াক্ত নামাজের নাম ইসলাম হলে সাহাবায়ে কেরাম শহীদ হলেন কেন? 5 ওয়াক্ত নামাজের নাম ইসলাম হলে সাহাবায়ে কেরাম শহীদ হলেন কেন? আজকে বলা হয় ইসলাম মানে শান্তি। না, ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, সালাম শব্দের অর্থ হলো শান্তি। ইসলাম হলো কঠোরতা, ইসলাম হলো রক্ত দেওয়া, ইসলাম হলো জীবন দেওয়া, ইসলাম হলো স্ত্রীকে বিধবা বানানো, ইসলাম হলো সন্তানকে এতিম বানানো। ইসলামের পথে চললে নিরাপত্তা নাই, 1 সেকেন্ডের ভরসা নেই। জুমার নামাজের ওয়াজ করছেন, আসরের আগে বলতেছে আপনার ইমামতি নাই। কথা বলেন ঠিক কিনা ভাই? ইসলাম এমন একটি ধর্মের নাম, ইসলাম এমন একটি কথার নাম, যেটা আপনি বাস্তবায়ন করতে হলে, এই পথে জীবন যাপন করতে হলে মনে করতে হবে এই দুনিয়াটা আমার জন্য জেলখানা। রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবী বলেন এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য বেহেশতখানা। কই জেলে আছেন? কত সুখে আছেন, কত সুখে আছেন আপনারা? অনেক সুখে আছেন। নামাজ পড়ে তো অনেক সুখে আছেন, রোজা রেখে তো অনেক সুখে আছেন, হজ করে তো আলহাজ ডিগ্রি দিয়ে নামের। আর আমাদের দেশে এই আলহাজটা এখন একটা উপাধি হয়ে গেছে, বুঝছেন? মানে আমি চিন্তা করে দেখছি, ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত আলহাজ না হলে যেন হয়ই না। বলেন, আলহাজ নাম এটা কি লকবের নাম? এটা কি লকব নেওয়ার নাম? এটা হচ্ছে হজ ফরজ হলে সেই বাইতুল্লাহ গিয়ে হজ করে আসার পরে তার নামের পিছনে শুরুতে লেখা হয় আলহাজ। এটা সম্মান দেওয়ার জন্য হয়, কিন্তু আমাদের এটার জন্য একটা ব্যবসা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা ভাই? বন্ধুগণ, আমার সাইডে কথা বলার সময় নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমি আল্লাহর ভালোবাসার পাত্র হতে হলে আমি 8 শ্রেণীর মানুষকে ভালোবাসি। 1 নম্বরে হলো তারা সর্বসময় আমাকে ভয় করে যারা। জবান খুলে বলেন 1 নম্বরে কারা? আল্লাহকে ভয় করে যারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারের আমাকে যথারীতি ভয় করা লাগবে। মসজিদে গেলে আল্লাহর ভয়, মসজিদ থেকে বের হলে নেতার ভয়,
এমন রেডিমেড ইমানদারের দরকার। আরো জোরে বলেন। ইমানদার হতে হলে মসজিদেও ইমানদার হওয়া লাগবে, বাজারে ইমানদার হওয়া লাগবে, ঘাটে ইমানদার হওয়া লাগবে, কোরআনের স্টেজে ইমানদার হওয়া লাগবে, ইমাম হলে জুমার বক্তব্যে ইমানদার হওয়া লাগবে। কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে অ্যালাউ করি না, পরোয়া করি না, আমরা একমাত্র আল্লাহকে দেখাইতে চাই। ইমানদার তার নাম যারা সর্ব অবস্থায় আল্লাহকে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা ভাই? কেবলমাত্র সর্ব অবস্থায় আল্লাহকে ভয় পাওয়ার নাম ইসলাম। মসজিদে আল্লাহর ভয়, সংসদ চালাইতে গিয়ে আল্লাহর ভয় না করলেও চলে। আমার বন্ধুরা, কি করে বুঝাই আল্লাহর ভয় কতটুকু হওয়া দরকার? মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফার নাম হলো হযরতে ওমর। আল্লাহ তাআলা তাকে দুইটা সন্তান দিলেন, একটার নাম হলো আব্দুল্লাহ, একটার নাম হলো আবু শাহমাম। আব্দুল্লাহ প্রেসিডেন্টের ছেলে, কিন্তু জীর্ণ শীর্ণ পোশাক, সাধারণ পোশাকে ঘুরে বেড়ায়। হঠাৎ করে আব্দুল্লাহর চোখে পড়ে গেল একজন রাখাল কিছু দুম্বা নিয়ে মাঠের ভিতরে চলাচল করতেছে। আব্দুল্লাহ জানতে চাইলেন, দেখি ঈমানটা কতটুকু আছে, আল্লাহর ভয় কতটুকু তার ভিতরে জানার জন্য আব্দুল্লাহ রাখালের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, করুণা বর্ষিত হোক। রাখাল জবাবের সালাম দিয়ে বললেন, পথিক, তোমারে চিনি না, জানি না, তুমি কে বলো? ওমরের ছেলে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ বলে, আমাকে চিনতে হবে না, আমার পরিচয়ও জানা লাগবে না, কিন্তু তোমাকে আমি আজকে এমন একটা নিউজ শোনাইতে চাই যেটা পালন করলে আমারও লাভ, তোমারও লাভ। রাখাল ডাক দিয়ে বলে, সেটা কি, আমাকে তুমি খুলে বলো। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, রাখাল, সারাটা মাস তুমি দুম্বা চড়াও, বলো তো তোমার মাইনে কয় টাকা? রাখাল ডাক দিয়ে বলতেছে, আমার সারা মাসের মাইনে হইল 5 টাকা। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আজকে যদি এই ছাগলের পালের ভিতরে থেকে, এই দুম্বার পালের ভিতরে থেকে একটা দুম্বা আমাকে তুমি দিয়ে দাও, তাহলে আমি তোমাকে 15 টাকা দেব। রাখাল ডাক দিয়ে বলতেছে, পথিক, 15 টাকা কেন? 1500 টাকা দিলেও সম্ভব না, কারণ যে ছাগল বা দুম্বাগুলো আমি চড়াই, এগুলার মালিক তো আমি না, এগুলো দেখাশোনার দায়িত্ব আমার, আমার একজন মালিক আছে, আমি মালিকরে বড় ভয় পাই। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, মালিক তো দেখবে না, জানবে না, শুনবে না, একটা ছাগল দিলে তোমারে 15 টাকা দিয়ে দেব। মালিক যদি প্রশ্ন করে, ছাগল একটা কোথায় গেল, জবাব দিয়ে বলবা, জঙ্গল থেকে বাঘ এসে একটা মুখে করে নিয়ে চলে গেছে। আব্দুল্লাহর কথা শুনে যুবক ডাক দিয়ে বলতেছে, রে পথিক, তুমি কি জানো না ইসলাম ধর্মের ভিতরে মিথ্যা কথা বলা হারাম? আব্দুল্লাহ শোনার পরে চমকে উঠে যায়। একজন রাখালের ভিতরে আল্লাহর এত ভয়, কেউ দেখতেছে না, কেউ শুনতেছে না, একটা ছাগল আমারে দিলেই তারে 15 টাকা দিয়ে দেই, 3 মাসের অগ্রিম বেতন হয়ে যায়। রাখাল ডাক দিয়ে বলতেছে, যুবক, তোমারে আমি একটা ছাগলও দিতে পারবো না, 15 টাকা হাদিয়াও নিতে পারবো না। যুবকটা ডাক দিয়ে বলতেছে, রে পথিক, আমি যদি একটা ছাগলকে আমার মতো করে তোমার কাছে বিক্রি করে দেই, মালিক যদি প্রশ্ন করে উত্তর দেব কি? আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, মালিক প্রশ্ন করলে বলবা, পাহাড়ের উপরে চূড়ায় উঠে গেছিল ঘাস খাওয়ার জন্য, কিন্তু সেখান থেকে পড়ে মারা গেছে। রাখাল ডাক দিয়ে বলতেছে, যুবক, তুমি কি জানো না ইসলাম ধর্মে মিথ্যা কথা বলা হারাম? আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, যুবক রে, এত কথা বলতে পারবো না, বলো একটা ছাগল আমারে দিলে 15 টাকা দেব, তুমি রাজি কিনা তাই বলো। রাখাল ডাক দিয়ে বলতেছে, রে পথিক, এটা কখনোই সম্ভব না, কারণ আমি আমার আল্লাহরে ভয় পাই। সুবহানাল্লাহ। কোন কারে ভয় পাই? আর আমাদের ভিতরে কার ভয়? আল্লাহর ভয় হলে ভাই সরকারি বিল্ডিং করতে গিয়ে রডের বদলে বাঁশ যায়। কথা বলেন। আমি
রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করি, রাজনীতি, অনেকগুলো দেশের রাজনীতি পড়ে দেখলাম। বাংলাদেশে বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতি তার যতটুকু ভালোবাসা, মানুষের প্রতি তার যতটুকু ভালোবাসা, আর এই রাস্তা করার জন্য যত টাকা বাজেট করা হয়, এর যদি 10% কাজ নেতারা করত, গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে সুরক্ষিত রাস্তার নাম হতো বাংলাদেশ। আমাদের প্রধানমন্ত্রীকে দোষ দেওয়া সবচাইতে বড় বোকামি। সে বাজেট করে দেয়, কিন্তু আমাদের আশেপাশের এমপি গুলো, মন্ত্রীগুলো, এরা তো রাজনীতিবিদ না, একসময় ডাকাত ছিল, আজকে এমপি হয়েছে। জোরে বইলেন না? ভাবি শুনলে বাড়িতে গেলে রাত্রে খবর আছে, বলবে হুজুরের সঙ্গে তাল মিলে কি জেলে যাইতেছ? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নবীজিকে আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। 8 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো আমি আল্লাহকে যারা সর্ব অবস্থায় ভয় পায়। কেমনে বোঝাই? মনোযোগ দিয়ে শোনা লাগবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অপরূপ চেহারা, সুন্দর চেহারা দেখে পাগল হয়ে গেলেন বিবি জুলেখা। প্রেম আবৃত্তি করলেন, প্রেমের কবিতা আবৃত্তি করে শোনাই ইউসুফকে। কাছে পাওয়ার মনের বাসনা, চাওয়া পাওয়া হলো একটা বার যদি আমি ইউসুফের কাছে পেতাম, তাহলে মনের যত ভালোবাসা সবকিছু খুলে বলতাম। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি তো প্রেম ভালোবাসায় সাই দিবেন না, জেনা করতে যাবেন না, অন্যায় করতে যাবেন না। কিন্তু জুলেখার মনের আশা, একটা বার যদি পাইতাম কত ভালো তোরে বাসি দেখাইয়া দিতাম। কারণ প্রেম ভালোবাসা এটা বৈধতা, তবে বৈধ অবস্থায় পালন করা লাগবে। বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত বাংলাদেশে একটা দিন পালন হলো না যেই দিনে স্বামী স্ত্রী ভালোবাসা করবে, স্বামী তার স্ত্রীকে প্রেম নিবেদন করবে, একটা গোলাপ ফুল দিয়ে বলবে আই লাভ ইউ, আমি তোমারে বড় ভালোবাসি। কিন্তু বাংলাদেশে ওপেনলি ভাবে ঘোষণা দেওয়া হয় 14 ফেব্রুয়ারি, ওপেনলি ভাবে পার্কের ভিতরে যুবক যুবতী ঢলাঢলি কলাকলি করে। আমাদের বাংলাদেশের সুনামধন্য প্রশাসন তার পাশে দাঁড়ায় দাঁড়ায় গার্ড দেয়। চিন্তা নাই যুবক, আমরা আছি, যত খুশি চালায়া যা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সর্বাবস্থায় আল্লাহর ভয়টা কেমন হবে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর চেহারা দেওয়ার কারণে জুলেখা চাইতেছে একটা বার তার কাছে চাই। ঘরের মধ্যে বন্দি করা হলো 12টা দরজা, এক একটা দরজার ভিতরে 6টা করে তালা বন্দি করা হলো। ইউসুফ আলাইহিস সালামকে কামরার ভিতরে বন্দি করানো হলো। 12টা দরজার ভিতরে প্রত্যেকটার ভিতরে 6টা করে তালা ঝুলিয়ে দেওয়া হলো। মুহাদ্দিসিন মুফাসসিরিনরা বলেন ইউসুফ আলাইহিস সালামকে কামরার ভিতরে বন্দি করে জুলেখা নিজের শরীরের কাপড়গুলো একটা একটা করে খুলতেছে। এমন সময় ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে জুলেখা, তোমার মনে চাওয়া পাওয়া কি? বলে রে ইউসুফ, তোমারে ছোট্টকাল থেকে দেখতেছি, বয়স যখন ছিল 6 বছর আমার স্বামী তোমারে ক্রয় করেছিল। আজকে তোমার বয়স হয়ে গেছে 18 বছর। তোমার সুন্দর চেহারা, তোমার এই যৌবন ভরা চেহারা দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার মনের একটা বারের চাওয়া তুমি আমার সাথে একটা বার দৈহিক মিলন করো। পয়গম্বর ডাক দিয়ে বলে রে জুলেখা, এটা অন্যায়, এটা অন্যায়। ইউসুফ আলাইহিস সালামের কথা শুনে জুলেখা ডাক দিয়ে বলে ঘরের ভিতরে কেউ দেখবে না। 12টা দরজা বন্ধ করে দিয়েছি, এক একটা দরজার ভিতরে 6টা করে তালা ঝুলতেছে। রে যুবক, যদি আমার মনের চাওয়া তুমি পূর্ণ না করো বের হতে পারবে না, আমি তোমারে বন্দি করে দেব। ইউসুফ আলাইহিস সালাম বেকায়দায় পড়ে গেলেন। একটার নাম কায়দা, আরেকটার নাম হলো বেকায়দা। ইউসুফ আলাইহিস সালাম মনের আশা, আল্লাহ আজকে যদি আমি এই জেনার কাজে লিপ্ত হয়ে যাই তাহলে তো আমি আর নবীর কাতারে থাকতে পারবো না। কারণ যারা অন্যায় করে আল্লাহ তাদের নবী বানান না, আর যারা জেনা ব্যভিচার করে তাদের আল্লাহ কোরআনের মঞ্চে উঠান না। কথা বলেন ঠিক কিনা? অথচ বাংলাদেশে যারা 50 বছর কোরআনের তাফসীর করলো তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, রাজাকারের মামলা। আমাদের আপত্তি নেই, রাজাকার হতে পারে, কিন্তু এমন মামলা দেওয়া হলো একাধিক, প্রত্যেক দিন তার পক্ষে 33টা নারী বাজেট ছিল, ভক্ষণ করেছিল মুসলমান। কোরআনের মাহফিলে বসে ওয়াজ করেন নাই, বুঝবেন না। আমরা নিজেরা সাক্ষী, একটা গুনাহ করে কোরআনের মাহফিলে বসলে জবান দিয়ে কথা বের হয় না, অন্তরটা তালা মেরে দেয় গে।
আরো জোরে বলেন কে দেয়? ইউসুফ আলাইহিস সালাম বলতেছে জুলাইখা এটা করা যাবে না, এটা অন্যায়, ইসলামে এটা হারাম। ইউসুফ আলাইহিস সালামের কথা শুনে জুলাইখা ডাক দিয়ে বলতেছে যদি কায়দা মতো আসো তাহলে ওপেনলি ভাবে খুলে দেব, আর বেকায়দায় যদি ফালাও তাহলে আমার জানা আছে কৌশল, কারণ কলা জানি 18টা। কয় কলা? 18। মুসল্লিদেরকে বলতেছি না, বাহিরের লোকে বলতেছি। স্বামী এবং স্ত্রী কেউ কারো চাইতে কম যায় না, দুইজনই সমান। মা বোনেরা আপনাদের জন্য কিন্তু আমার ওয়াজে ব্যাঘাত ঘটতেছে, খালি বলতেছে আগায় নেন আগায় নেন, একটু আগায় নিলেই, আগায় আসলেই তো পারেন, আগায় বসেন একটু। তো স্বামীও কম যায় না, স্ত্রীও কম যায় না। তো স্ত্রী চাইতেছেন স্বামীরে একবার এমন কলা কৌশল দিবেন যাতে বুঝতে পারে যে মহিলা এটা হেভি একটা জিনিস। তো কি করে কি হবে? স্বামী বলেছে যে আগামীকাল সকালবেলা আমি পাশের জমিটা চাষ করব, চৈত্র মাসের দিন জমি চাষ করব। স্ত্রী কৌশলে ভাতিজাকে দিয়ে শোল মাছ চেনেন, বড় একটা শোল মাছ এনে যেই জমিটা আগামীকাল সকালবেলা চাষ করবেন ওই জমিটা সুন্দর করে গর্ত করে ওই গর্তের ভিতরে শোল মাছটা রেখে মাটি চাপা দিয়ে বাড়িতে চলে আসছে। পরের দিন সকালবেলা যখন জমিতে চাষ দেওয়ার জন্য গেছে, তো চাষ দিতেই নাঙ্গলের মাথায় বেঁধে উঠেছে একটা শোল মাছ। বাড়িওয়ালা চিন্তা করে সর্বনাশ, আল্লাহ বোধহয় আমারে খুব ভালোবাসে, চৈত্র মাসে এই ফাটা জমিতে 2.5 কেজি ওজনের শোল মাছ, আমি আল্লাহর অনেক ভালো। কিচ্ছু না বলে শোল মাছটা বাড়িতে নিয়ে গেছে, যা বলতেছে বিবি আজকে যে ঘটনা ঘটলো এই ঘটনা যদি মানুষকে বলো তাহলে মানুষ আমারে পাগল বলবে। বলে হয়েছে কি? বলে হয়েছে হলো আমি জমিতে চাষ দিচ্ছিলাম, আমার নাঙ্গলের মাথায় একটা শোল মাছ উঠে পড়েছে 2.5 কেজি ওজন। এটা দুপুরে রান্না করো ভালোভাবে, আমি এটা সুন্দরভাবে খাবো। স্ত্রী বলতেছে যাও, এটা যে কি ফাঁদে তুমি পড়বা বুঝতেই পারবা না। দুপুরে রান্না হয় নাই, বাড়িতে এসে সারা রাত সারা বেলা নাঙ্গল দিছে জমিতে, তীব্র রোদের কারণে মাথা ব্যথা করতেছে, মেজাজটা খিটখিটা হয়ে যাচ্ছে। দুপুরবেলা খেতে দিয়েছে মাত্র ডাউল। স্বামী বলে মাছ কই? বলে মাছ কিসের? ওটা রাত্রে হবে। রাতের অপেক্ষায় বসে আছে, রাত্রিবেলা যখন খেতে গেছে আবার দিয়েছে ডাউল। এবার স্বামীর মেজাজ হট হয়ে বলতেছে যেটার জন্য এত অপেক্ষা সেটা কই? বলে সেটা কি? বলে শোল মাছ। কিসের শোল মাছ? বলে যে জমিতে চাষ দিতে গেলাম 2.5 কেজি ওজনের একটা শোল মাছ পাইলাম, ওইটা কই? বলে তুমি কি পাগল নাকি? শুকনা জমিতে যেমন 2.5 কেজি ওজনের শোল মাছ পাওয়া যায়। বলে পাইছি তো। বলে না। বলে পাইছি। বলে না। বলে তাহলে এখন জনগণ ডাকো, বিচারক ডাকো। বিচার ডাকা হয়েছে, এখন বিচারকরা বলতেছে সমস্যা কি? তখন স্ত্রী বলতেছে যে স্বামী বলতেছে সে দুপুরবেলা জমিতে নাঙ্গল দিতে গিয়ে একটা শোল মাছ পাইছে 2.5 কেজি ওজনের। এই কথা শোনার পরে এখন বিচারকরা বলে তুমি কি ঠিক বলতেছো? বলে হ্যাঁ আমি ঠিক বলতেছি। বলে ঠিক তো? বলে ঠিক। ঠিক তো? বলে ঠিক। এখন মাতবর সাহেব উঠে একটা থাপ্পড় দিয়ে বলে এই গাধা কোথাকার, চৈত্র মাসে দিনের ভিতরে জমির ভিতরে 2.5 কেজি ওজনের শোল মাছ পাওয়া যায়? এর মাথা নষ্ট হয়ে গেছে, পাগলাগারোতে নিয়ে যাও। পাগলাগারোতে নিয়ে যাওয়ার পরে 3 মাস পরে যখন বাড়িতে নিয়ে আসছে, আসার পরে রাত্রিবেলা স্ত্রী আর স্বামী ঘুমাইতেছে, আর স্ত্রী খালি ঠোকা দিয়ে বলে দেখলা কি দেওয়া দিলাম? বুঝলেন কিছু? এক কলা দেখাইলে 3 বছর, আজকে কলা দেখাইতে দেখাইতে সময় গেল 12 বছর। কথা বলেন ঠিক কিনা ভাই? ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে এটা অন্যায় করা যাবে না। জুলেখা বলতেছে যদি কলা কৌশলে আসো তাহলে ওপেন দেবো, আর যদি বেকায়দায় যাও কলা দেখানো শুরু করে দেব। সমস্ত পোশাকগুলো একটা একটা করে খোলে, ওড়নাটা খুলে যখন ইউসুফ আলাইহিস সালামের সামনে জুলেখা নিজের ঘরের কানিতে রাখা মূর্তির মাথাটা ঢেকে দেয়। ইউসুফ আলাইহিস সালাম প্রশ্ন করে জুলেখা কি করতেছো? বলে এটারে আমি খোদা মানি, এটারে আমি প্রভু মানি, এটারে আমি ভক্তি মানি, এটা হলো আমার স্রষ্টা ভগবান। তাই ভগবানের সামনে আমি এমন অন্যায় কাজ করতে পারবি না, তাই আমার ওড়নাটা দিয়ে আমি আমার ভগবানের মাথাটা ঢেকে দিলাম। আমার বন্ধুগণ ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে জুলেখা মাটি দিয়ে তৈরি করা মূর্তি যদি প্রভু হয় আর তার মুখ তুমি ওড়না দিয়ে ঢেকে দিলে সে দেখবে না, কিন্তু আমার এমন একজন রব তার চোখ ঢাকা যায় না। জুলেখা এটা অন্যায়, এটা অন্যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইউসুফ আলাইহিস সালামের অন্তরটা চেঞ্জ হয়ে গেল। এত বন্দি ঘরের ভিতরেও কাকে ভয় পেলেন? কথা বলেন।
আল্লাহকে ভয় পাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে দৌড় দিলেন। আল্লাহ বললেন, জিবরাইল যা, আমার নবীকে কলঙ্কিত বানানো যাবে না, প্রত্যেকটা দরজা তুমি ওপেন করে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার ভালোবাসার পাত্র হতে হলে 8টি গুণ থাকা লাগবে। 1 নাম্বার গুণ হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, সর্ব অবস্থায় ভয় করা লাগবে কারে? আমার ভাইয়েরা, নবীজি প্রশ্ন করলেন, আল্লাহ আমরা তোমাকে ভয় করব, কিন্তু 2 নাম্বার গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, 2 নাম্বার গুণ হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। 2 নাম্বার গুণ হলো ন্যায় বিচারক হওয়া লাগবে। এখন এই আলোচনাকে আমি করব কি বিচারক হওয়া লাগবে? সময় শেষের দিকে, একেবারে শেষ, 10টা 20-এর মধ্যে প্রধান বক্তা উঠে যাবে ইনশাআল্লাহ তাআলা। 9টা 50, 10টা 20-এর মধ্যে প্রধান বক্তা দিয়ে দেব। ওয়াজ করা অনেক করি তো, গ্রামের মানুষকে কতবার শোনাবো, যা হয় আলহামদুলিল্লাহ। 2 নাম্বার গুণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। কাকে ভয় করা লাগবে? ন্যায় বিচার করা লাগবে, সর্ব অবস্থায় ন্যায় বিচার করা লাগবে। কি বিচার? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ন্যায় বিচার কাকে বলে লক্ষ্য করে শোনা লাগবে। ন্যায় বিচার এমন একটি বিচারের নাম, ন্যায় বিচার এমন একটি বিচারের নাম, যেই রাষ্ট্রের প্রধান ন্যায় বিচার করবে সেই দেশের মানুষগুলো সুখে শান্তিতে থাকবে। যেই পরিবারের প্রধান ন্যায় বিচার করবে সেই পরিবারের সকল গার্জিয়ানগুলো সুখে থাকবে। যেই ওয়ার্ডের মেম্বার ন্যায় বিচার করবে সেই ওয়ার্ডের সকল ভোটাররা সুখে থাকবে। যেই ইউপি চেয়ারম্যান ন্যায় বিচার করবে সেই ইউনিয়নের সমস্ত জনগণগুলো সুখে থাকবে। যেই এমপি ন্যায় বিচার করবে তার থানার সমস্ত মানুষগুলো সুখে থাকবে। যেই মন্ত্রী ন্যায় বিচার করবে সেই মন্ত্রীর আয়ত্তে সমস্ত জনগণ সুখে থাকবে। যেই প্রধানমন্ত্রী ন্যায় বিচার করবে সেই দেশের সমস্ত মানুষগুলো সুখে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কেমনে বুঝাই লক্ষ্য করুন ভাইরা আমার। এই পৃথিবীর দ্বিতীয় খলিফার নাম হলো হযরত উমর। ডাক দিয়ে বললেন, আসলাম, আগামীকাল যাব জেরুজালেমে। জেরুজালেমের মানুষ আমারে দেখতে চায়। জেরুজালেমের মানুষ আমাকে কোনোদিন দেখে নাই। পিছনে জায়গা হচ্ছে না ভাই, একটু আগায় আগায় বসলে পিছনে জায়গাটা হয়তো হয়ে যাবে। লোক আসতেছে এখনো, পিছনে সামনে বসার জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। তেমনি করে দুনিয়া চলে না আল্লাহ সারা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মা বোনেরাও আগান, আপনারাও আগান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার নবীজিকে বলাচ্ছেন, নবী আপনি বলে দেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। 2 নাম্বার আমার ভালোবাসার পাত্র তারা যারা ন্যায় বিচার করবে সব সময়। ওমর ডাক দিয়ে বলতেছে, রে আসলাম, আগামীকাল সকালবেলা জেরুজালেমে যাব, জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দেব। রেডি হয়ে থাকবা, আর যাওয়ার জন্য পথের জন্য একটা উট তৈরি করবা। উটের পিঠে চড়ে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দেব। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সকালবেলা হয়ে গেল।
গেল। হযরত ওমর আসলামকে ডাকলেন, একটা উট বের করা হোক। উটের পিঠে আসলাম উঠে রশিটা ধরে যখন টানতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, খলিফা আপনার উটের পিঠে উঠে চড়েন, আপনি উটের পিঠে ওঠেন, আমি আসলাম আপনাকে টেনে টেনে জেরুজালেমের উদ্দেশ্যে নিয়ে যাব। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলে, আসলাম রে, না না, আমি একাই উটের পিঠে চড়ে যাব আর তুমি রশিটা ধরে ধরে টানবে। এটা ন্যায় বিচার না, এটা হলো অন্যায় বিচার। আল্লাহর জমিনে একজন শ্রমিকও যা, মালিকও তাই। আল্লাহর জমিনে রিকশাওয়ালাও যা, রিকশার উপরে বসে আছেন যিনি, তিনিও তাই। আল্লাহর জমিনে বাদশাও যা, ওই জমিনের ভিতরে বাদশার আনুগত্য মানুষগুলোও তাই। এই দেশের ভিতরে এমপি যা, এমপির আনুগত্য যারা করবে তারাও তা। কিন্তু আমাদের এদেশে ন্যায় বিচার থাকার না করার কারণে আজকে আমরা দেখতে পাই শ্রমিক শ্রমিকের জায়গায়, মালিক মালিকের জায়গায়। একই বাড়িতে রান্না, কামলা খায় ডাউল আর মালিক খায় গরুর গোশত। নাই, এটার নাম কিন্তু ন্যায় বিচার না, এটার নাম হলো অন্যায় বিচার। ওমর ডাকতে বলতেছে, রে আসলাম, আমি উটের পিঠে চড়ে থাকবো আর তুমি রশিটা টেনে নিয়া জেরুজালেমে যাবে, এটা কিন্তু অন্যায় বিচার হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আসলাম ডাকতে বলতেছে, রে আমিরুল মুমিনিন, এটা কখনোই হবে না। আমি আপনার একজন গোলাম, আমি উটের পিঠে চড়ে থাকবো আর আপনি রশি ধরে টানবেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখে একজন ইহুদি পেশাব করতেছে মসজিদে নববীর দেওয়ালে, আর দেওয়ালে শুধু পেশাবই করতেছে না, কি যেন লিখতেছে পেশাব দিয়ে দিয়ে। ছোটকালে দেখা গেছে, আমরা হয়তো বা করছি, মনে নাই, ওই ছেলেরা যখন চৈত্র মাসের ধুলা পরে রাস্তার উপরে দেখবেন পেশাব করে, 2-3 জন থাকে, একজন বলে আমি 3 লিখবো, আর একজন বলতেছে আমি 4 লিখবো, আছে না? ইহুদি যখন মসজিদে নববীর দেওয়ালের ভিতরে পেশাব করতেছে আর ঘুরাই ঘুরাই কি যেন লিখতেছে মনের আনন্দে, নবীজি আমার লক্ষ্য করে দেখেন ইহুদি যে কাজটা করতেছে এটা অন্যায় কাজ। সমস্ত সাহাবায়ে কেরামগুলো তাকায় তাকায় দেখতেছে, কারণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কারণ নবীর উপরে কথা বলা যাবে না, আল্লাহর উপরে কথা বলা যাবে না। সাহাবায়ে কেরাম নিশ্চুপ হয়ে দেখতেছেন আসলে করে কি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে যখন পড়ে গেল ইহুদি দাঁড়ায় দাঁড়ায় মসজিদে নববীর ওয়ালের ভিতরে কি যেন লিখতেছে, নবীর তোয়াক্কা না করে কোষ থেকে তরবারি বের করে ইহুদির গর্দানে লাগাই দিছে। সুবহানাল্লাহ কোন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে 4 জন সাহাবী দিলেন। একজন দিলেন আবু বকর, আবু বকর হচ্ছে সবচেয়ে নরম তরবিয়তের সাহাবী। আর একজনকে দিলেন ওমর, যিনি হলেন সবচাইতে গরম সাহাবী। আর একজনকে দিলেন ওসমান জিন নুরাইন, যিনি হলেন সবচাইতে সম্পদের অধিকারী। আর একজনকে দিলেন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর কাফেরদের জন্য ইসলামের পক্ষে হযরতে আলীকে বাগ বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এটা থেকে প্রমাণ হয়ে যায় ইসলাম কায়েম করতে হলে শুধু আবু বকর হলে চলবে না, ওমরও দরকার আছে না নাই? এই ইসলাম কায়েম করতে হলে আবু বকরের মতো সাহাবীদের মতো শুধু সালাম দিলেই চলবে না, কখনো কখনো তরবারি বের করে ইসলামের বিপক্ষে যারা যারা যায় তাদের বিপক্ষে আমাদের পদক্ষেপ নেওয়ার দরকার আছে না নাই? তরবারি লাগাই ফেলছে, এই বেটা মসজিদে নববীতে ঢুকে তুমি মহরত দাও, এক পদ্মে গর্দান নামাই দাও। নবীজি বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ওমর থামো, কি হয়েছে? বলে হুজুর এখানে সাহস কত বড়, এখানে আমরা সালাত পড়ি, আল্লাহর সান্নিধ্য হাসিল করি, আর বেটা এসে মসজিদে নববীতে ঘুরে ঘুরে পেশাব করতেছে। ওমর কিছুতেই মানে না। নবীজি আমার দেখলেন যে ওমর যা করতেছে, এখন যদি ওরে মেরে দেয় তাহলে এটা বিশাল একটা কলঙ্ক হয়ে যাবে ইসলামের পক্ষে। নবীজি বললেন, ওমর হাত ধরলেন, আসো আমার কাছে। বলে না হুজুর, ওরা আমি মেরেই ফেলবো। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম ক্ষিপ্ত হলেন, তখন শয়তান আসতেছে, চাচ্ছে নবীর সঙ্গে একটু দেখা করতে, যে এটা কি হয় ফয়সালা করা যায়। কিন্তু মসজিদে নববীর বাহিরেই শয়তানটা দাঁড়ায় আছে, সাহাবীরা দেখে না, কিন্তু ওমর দেখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে যে শয়তান দাঁড়ায় আছে, আমার কাছে আসতে চাচ্ছে কিন্তু আসতেছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বসাই দিয়ে বাহিরে গিয়ে বললেন, শয়তান আসো না কেন? বলে হুজুর ওমর আছে। সুবহানাল্লাহ কোন। নবীজি ডাক দিয়ে বলে, রে ইবলিস, আমি যখন দ্বীনের কথা বলি, ইসলামের কথা বলি, কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, তখন তুমি পাশে বসে বসে আমার সাহাবীদের মতো শ্রোতা হয়ে শোনো, কিন্তু ওমরকে দেখলে সমস্যা কি? বলে হুজুর তাহলে কি আমি ব্যাখ্যা করব? বলে করো। বলে তাফসীর করা লাগবে তাহলে? নবী বলে বলো। বলে আমি একদিন আসতেছিলাম মানুষের রূপ নিয়ে, কারণ একদিন শয়তান মানুষের রূপ নিয়ে ঘুরে বেড়াইতো। আমি আসতেছিলাম, ও পজিটিভ থেকে আসতেছিল, ওমর আমারে দেখলো, বললে দাঁড়া। আমি দাঁড়াই গেলাম। বলে নাম কি? বলে ইবলিস। মানে
ইবলিস তোর নাম? বলে হ্যাঁ আমি ইবলিস। মানুষকে ধোকা দিস? বলে দেই। জাহান্নামী বানাস? বলে বানাই। হুজুর সঙ্গে সঙ্গে আমার কলারটা টেনে নিয়ে বলল এক থাপ্পড় দেব। এই বলার আগেই থাপ্পড়টা মেরে দিছে হুজুর। আমি থাপ্পড় মারার পরে দেখলাম আমার সওয়ালের ভিতরে যে দাঁতগুলো ছিল সবগুলো পড়ে গেছে। 40 দিন পর্যন্ত বিছানা থেকে উঠতে পারি নাই, দাঁতগুলো ওঠে নাই। সেই দিনের পর থেকে তাওবা করেছি, ওমর যে রাস্তায় যাবে 40 দিন আমি যাব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একদলীয় ইসলামী দলের লোক আছে, তারা চায় শুধু ওলিদের জীবনী বলে বলে আমরা মানুষকে কাঁদাই। কিন্তু শুধু আবু বকর হলে ইসলাম হবে না, ওমরের মতো শয়তানকে জাত করা লাগবে। বলেন ঠিক কি না? এই শয়তান খালি ইবলিস না, এই শয়তান আমাদের সমাজেও আছে। কেন? তুই যাত্রা করলে তোর অন্তরে বাঁধে না, গান করলে অন্তরে বাঁধে না, সাংস্কৃতিক অনুষ্ঠান করলে অন্তরে বাঁধে না, কোরআন হলে তোর বাঁধে কেন? তুই ইবলিসে যাইতো খারাপ। আর এই ইবলিসদের শায়েস্তা করার দরকার আছে না নাই? ওমর ডাক দিয়ে বলতেছে, রে আসলাম, আমারে রাগায় দিস না, আমি রেগে গেলে কিন্তু সমস্যা আছে। শয়তান বুঝছে আমার ঠেলাটা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আবার দেখেন এই ওমর এতটা কঠোর, আবার যখন ইসলামের জন্য চলে গিয়েছেন নিজের গুনাহের কথা স্মরণ করে আবার কতটা নিম্ন হয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা বের হলেন সাহাবীরা কি করতেছে দেখার জন্য। এমন সময় দেখলেন আবু বকরের দরজার পাশে গিয়ে নবীজি দাঁড়ালেন। আবু বকর তখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় আছে, গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেছে। নবীজি হ্যাবি খুশি হলেন, বের হয়ে চলে গেলেন। যাওয়ার পরে ওমরের দরজার সঙ্গে কানটা লাগাই দিলেন। নবীজি শুনতে পান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদের সালাত আদায় করে। নবীজি আমার চলে আসলেন, ফজরের নামাজ আদায় করে আবু বকর আর ওমরকে ডাক দিয়ে বললেন, তোমাদের সাথে আমার কথা আছে। নবীজি বললেন, তোমরা রাত্রিবেলা যে তাহাজ্জুদের নামাজ পড়ো, আমি নবী সেটা দেখার জন্য গিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। আবু বকর কেঁদে ফেলেছে, নবী গো, আপনি আমার বাড়িতে গেলেন আর আমি নামাজে দণ্ডায়মান ছিলাম, নবী আপনি বেদবি নিবেন না? নবী বলে, না না, আমি খুব খুশি হয়েছি রে সাহাবী, দিনের বেলা ইসলাম কায়েমের জন্য জিহাদ করতে জিহাদের পন্থরে যাও। তোমরা তো নিজের মায়া ভুলে যাও, স্ত্রীর কথা পর্যন্ত ভুলে যাও। ইসলামের জন্য জিহাদ করা লাগলে বদরের প্রান্তরে যাও, ইসলামের জন্য শহীদ হওয়ার জন্য উহুদের প্রান্তরে তোমরা যাও। রে আবু বকর, এই পৃথিবীতে কত নবী আল্লাহ পাঠালেন, কিন্তু সব নবী সাকসেসফুল হয় নাই। কিন্তু আমি যখন তোমাদেরকে ডাক দিয়েছি বদরের প্রান্তরে জিহাদের জন্য যাওয়া লাগবে, উহুদের প্রান্তরে যাওয়া লাগবে, আজকে কথাটা আমি জুমার বয়ানেও বলেছিলাম, কথা প্রসঙ্গে আবারও বলে দেই ভাইয়েরা আমার। নবীজি আমার ফজরের নামাজ আদায় করলেন, নবীজির চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতেছে, নবীজি কাঁদে। সাহাবীরা ডাক দিয়ে বলেন, নবী গো আপনি কেন কাঁদতেছেন, আমরা কি জানতে পারি? নবীজি আমার ডুকরে ডুকরে কান্দে আর বলে, সাহাবীরা আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছে আগামীকাল যাওয়া লাগবে উহুদের প্রান্তরে জিহাদের জন্য, কিন্তু কাফেরদের সঙ্গে মোকাবেলা করার মতো ক্ষমতা আমার এখন নাই। সৈন্যবাহিনী কম, অস্ত্র কম, উট কম, ঘোড়া কম, আমি কেমনে যাব? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবী গো আপনি চিন্তা করবেন না, বলেন তো আপনার কয়টা জিনিস আমাদের কাছ থেকে দরকার? নবীজি আমার বললেন, দুইটা জিনিস লাগবে, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জীবনও দেওয়া লাগবে, সম্পদও দেওয়া লাগবে। সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববী থেকে দাঁড়িয়ে আল্লাহু আকবার ডাকতে বলে, নবী আপনি চিন্তা করবেন না, ইসলামের জন্য আমরা জীবন দিতেও রাজি আছি, সম্পদ দিতেও রাজি আছি। নবীজি খুশি হয়ে গেলেন। সমস্ত সাহাবী বললেন, নবী গো আপনি মসজিদে নববীতেই বসে থাকেন, আমরা বাড়িতে যাব আর চলে আসব। নবীজি বড় মনে আশা নিয়া মসজিদে নববীতে বসে আছেন। সমস্ত সাহাবাইরা বাড়িতে গেলেন, নিজের সম্পদগুলো এনে নবীজির কাছে যখন জমা করা শুরু করে দিলেন, এক পর্যায়ে এত সম্পদ হয়ে গেল, নবীজি এপাশে বসা আছেন, ও পাশে সাহাবায়ে কেরাম বসা, কিন্তু মাঝখানে সম্পদের স্তূপ হওয়ার কারণে নবীজিকে দেখা যায় না নবীজি কোথায় বসে আছে। নবীজি আমার হঠাৎ করে দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমি সবাইকে দেখতে পাই, কিন্তু বলো তো আমার আবু বকর কোথায়? আবু বকর আমার বাল্যকালের বন্ধু, এটা আমার খেলার সাথী, এটা আমার ঘুমানোর সাথী, এটা আমার বন্ধু, এটা আমার প্রাণের প্রিয়। আর আবু বকর আমার শুধু বন্ধু না, আবু বকর কিন্তু আমার শ্বশুর। জোরে বলেন সুবহানাল্লাহ।
কোথায় আবু বকরকে আমি দেখতে চাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন। ওমর ডাক দিয়ে বলতেছে, নবী গো, ওই দেখেন ওমর, ওই দেখেন আবু বকরকে দেখা যায় মসজিদে নববীর দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে আবু বকর ডুকরে ডুকরে কাঁদতেছে। নবীজি বললেন, আবু বকরকে ডাক দাও। আবু বকরকে ডাকা হলো। নবীজি আমার বলে, বন্ধু গো, তুমি কেন কাঁদতেছো, হয়েছেটাকে বলো। আবু বকর ডাক দিয়ে বলে, নবী, আপনি বলেছেন ইসলামের জন্য, জিহাদের জন্য জীবন দেওয়া লাগবে, আমি আবু বকর রাজি আছি। আপনি বলেছেন সম্পদ দেওয়া লাগবে, আমি সম্পদ দিতেও রাজি আছি। কিন্তু নবী গো, আল্লাহ আমারে এত গরিব বানাইছে, আল্লাহ আমারে এত অভাবী বানাইছে, আজকে জিহাদের পন্তরের জন্য সম্পদ দেব, কিন্তু সেই সম্পদগুলো আমার বাড়িতে নাই। নবী আমার মনের চাওয়া, আমার মনের পাওয়া, উহুদের ময়দানের জন্য যদি আমি আমার সব সম্পত্তি দান করতে পারতাম, আমি যদি অনেক সম্পত্তির মালিক হতাম গো নবী, আমি সম্পদগুলো আজকে ইসলামের জন্য দান করে দিতাম। নবীজি বলে, আবু বকর কতটুকু নিয়ে আসছো আমার কাছে দাও। আবু বকর ছোট্ট একটা টোপলা বের করে দিয়ে নবী গলে, নবী গো, গোটা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজেছি, আপনার এখান থেকে যাওয়ার পরে বাড়ির একাছে ওকাছে এখানে ওখানে গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে শুধু আমি এইটুক সম্পত্তি পেলাম। ও নবী, আমার মনে বড় চাওয়া, মনে বড় পাওয়া, আমার যদি অনেক সম্পদ থাকতো আমি আজ ইসলামের জন্য দান করে দিতাম। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রোজায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। ও নবী, আমার মন চায় সব সম্পত্তি দান করে দেই। বাড়িটা খুঁজলাম, এইটুকু শুধু পেলাম। নবীজি আমার খুশি হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক একটা কাপড়ের টোপলা বের করে দিয়ে বললেন, নবী গো, সম্পদও দিলাম, আমি আর এই কাপড়গুলো আপনার জন্য দান করে দিলাম। নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর রে, এই কাপড়গুলো দেখতে পুরনো মনে হয়, এই কাপড়গুলো কার বলো তো, সত্য করে বলো। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, এই পোশাকগুলো আমার স্ত্রীর পোশাক, এই পোশাকটাই শুধু আমার স্ত্রীর বাকি ছিল, এটাই একটা ভালো পোশাক। আমি যখন বাড়িতে সম্পদগুলো খুঁজতেছিলাম, আমার বিবি আমারে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আপনি মসজিদে নববী থেকে এসে বাড়িতে কি যেন খুঁজতেছেন, আমার কি একটু বলা যাবে না? আবু বকর বলে, স্ত্রী রে, নবীজি বলেছে ইসলামের জন্য আগামীকাল যুদ্ধে যাইতে হবে, উহুদের প্রান্তরে সম্পদ দান করা লাগবে, তাই বাড়িতে খুঁজতেছিলাম কি সম্পত্তি আছে। আবু বকরের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার কাছে তো তেমন কোনো অলংকার নাই, তবে আমার পোশাক যেটা পরিহিত আছে আমি এটা খুলে দিলাম, ইসলামের জন্য আমি দান করে দিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতেছে, নবী গো, আপনি বলে দেন আমার ভালোবাসার পাত্র হতে হলে 8টি গুণ লাগবে। 2 নম্বরে হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, সর্ব অবস্থায় ন্যায় বিচার করা লাগবে। ওমর ডাক দিয়ে বলতেছে, আসলাম রে, আমারে রাগাই দিস না, আমি রেগে গেলে সমস্যা আছে। 1 কিলোমিটার তুই উটের পিঠে চড়বি, আমি রশি ধরে টানবো, আর 1 কিলোমিটার আমি উটের পিঠে চড়বো, তুই রশি ধরে টানবি। টানতে টানতে জেরুজালেমের উদ্দেশ্যে চলে যাব। আসলামের মনে চায় না, কিন্তু ওমরের কথাগুলো শুনতেই হবে, না শুনলে সমস্যা আছে। এমন সময় যখন উটের পিঠে আসলাম উঠে বসে, নবীজি আমার নবীজির সাহাবী আবু বকর, ওমর যখন রশি ধরে ধরে টানে, এমন সময় আসলামের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আর ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, বলেন তো আমি কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দেব? অর্ধ পৃথিবীর খলিফা, 32.5 লক্ষ বর্গ মাইলের খলিফা, আমাকে রশি ধরে ধরে টেনে বাইতুল, আমাকে টেনে নিয়ে যাচ্ছে জেরুজালেমের দিকে, আল্লাহর কাছে কি আমি জবাব দিতে পারবো? ওমর ডাক দিয়ে বলে, আসলাম রে, আল্লাহর কাছে তুই কি জবাব দিবি সেটা কোনো মেন সাবজেক্ট নয়, প্রশ্ন হলো আমি কি জবাব দেব আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো কোনো জবাব দিতে পারবো না, তাই আমি এই জবাবের জন্য চিন্তা করতেছি। তুই উঠের পিঠে উঠে বয়। বন্ধুগণ আমার, পালা এসে গেল পর্যায়ক্রমে চলতে চলতে, আর মাত্র 1 কিলোমিটার গেলেই জেরুজালেম হয়ে যাবে। এমন সময় পালা পড়ে গেল, আসলাম উঠবে উটের পিঠে, আর ওমর টানবে রশি, আর মাত্র কয়েক কিলোমিটার বাকি, 1 কিলোমিটার বাকি।
এমন সময় আসলাম ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, এতক্ষণ পর্যন্ত আপনি যা করেছেন আমি তা মেনে নিয়েছি, আমি আপনার সব কথাই মেনেছি, কিন্তু এই কথাটা মানা সম্ভব নয়। আপনি এখন উটের পিঠে উঠে চড়েন, কারণ আর 1 কিলোমিটার গেলেই জেরুজালেম। লক্ষ লক্ষ মানুষ আপনার অপেক্ষায় বসে আছে, আপনাকে ফুলের মালা দিবে, ফুল দিয়ে বরণ করবে, আপনাকে সম্বর্ধনা জানাবে। আপনি উঠে বসেন গো আমিরুল মুমিনিন, আমি 1 কিলোমিটার আপনাকে টেনে নিয়ে যাব। ওমর ডাক দিয়ে বলে, কথা বলা যাবে না, তুই উটের পিঠেই থাক, আমি রশিটা টেনে নিয়ে চলে যাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 1 কিলোমিটার রাস্তা ওভারটেক করতে করতে আসলাম দেখতে পায় লক্ষ লক্ষ জেরুজালেমের বাসীগণ বর্ডার সীমানায় এসে দাঁড়িয়ে আছে, ফুলের মালা হাতে, ফুলের ঝুড়ি, সম্বর্ধনা জানাবেন ওমরকে। এমন সময় আসলাম যখন গিয়ে পৌঁছায় গেলেন, উটের পিঠে আসলাম আর রশি ধরে আছেন অর্ধ পৃথিবীর খলিফা। ইসলামের নাম, ইসলাম শাসন ব্যবস্থা কায়েম হয়ে গেলে ঠিক এই রূপই দেখা যাবে। জোরে বলেন ঠিক কিনা ভাই? আর আজকে এমপি যায় সামনে, পিছনে পুলিশের 10 গাড়ি, কারণ ভয় আছে, ও জানে আমি ভালো কাজ করিনি, জনগণ আমারে পেলে জুতা পিটা করবে। উটের পিঠে আসলাম, উটের রশি ধরে টানতেছেন হযরতে ওমর। জেরুজালেমবাসী দেখলেন, ওটাই মনে হয় ওমর, কোনোদিন তো দেখে নাই এর আগে। ফুলের মালাগুলো আসলামের গলায় দেয়, ফুলের ছড়িগুলো আসলামের মাথার উপরে ছড়ায় দেয়, আর আসলাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। জেরুজালেমবাসী বলে, আমিরুল মুমিনিন আপনি কেন কাঁদতেছেন, বলেন তো সমস্যা কি? ডাক দে বলতেছে, সমস্যা তো কিছুই না, আমারে তোমরা ওমর বলে সম্বর্ধনা দাও, কিন্তু আমি কিন্তু ওমর না। যিনি উটের রশি ধরে টানতেছেন ওটাই হলো ওমর, আমি হলাম তার চাকর আসলাম। জেরুজালেমবাসীর হাত থেকে ফুলের মালা পড়ে যায়, ফুলের ছড়াগুলো পড়ে যায়, ডুকরে ডুকরে কান্দে আর বলে, আমরা সারা জীবন শুনেছি ওমরের কথা, ওমর হলো ন্যায় বিচারক, ওমর হলো সৎ বিচারক, কিন্তু আজকে নিজের চোখে দেখে বুঝলাম নিজের চাকরকে যে উটের পিঠে উঠাইয়া নিজের রশি টানতে পারে, এর চাইতে বড় ন্যায় বিচারক গোটা দুনিয়ায় আল্লাহর জমিনে আর হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 1 সেকেন্ড দেরি না করে জেরুজালেমের লক্ষ লক্ষ মানুষ এসে ওমরের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আর বলে, এটার নাম যদি ইসলাম হয় তাহলে আর বাহিরে থাকবো না, আমাদের কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তার কতই জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তার কতই জ্বালা। আসমান থেকে ওহি এলো, আসমান থেকে খবর এলো, খুলে দাও জান্নাতের দরজা তালা, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ন্যায় বিচার যারা করে তাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? সত্য একটা কথা বলি, মাইন্ড নেবেন না, ড্রন মাইন্ড। একটা কথা বলবো, এখন একটু লাগতে পারে, একবারে নেবেন না। আমি নিরপেক্ষভাবে একটা কথা বলতেছি, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে যা হয় এটার আমি একটা নমুনা দেবো, আপনারা শুনবেন তো? এখন আল্লাহ তাআলা বলতেছে যে, নবী, এই ন্যায় বিচার যারা করবে তারা হলো আমার ভালোবাসার পাত্র, আর ন্যায় বিচার যারা করবে না তারা কি, এটা জানা দরকার আছে না? ন্যায় বিচার যারা করে তারা আল্লাহর ভালোবাসার বন্ধু, আল্লাহর ভালোবাসার পাত্র। এখন আল্লাহর ন্যায় বিচার যারা করে না তারা কি, এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, নবী আপনি বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন দিয়ে যারা ন্যায় বিচার করে না, সত্য বিচার যারা করে না, তারা হলো কাফির।
তারা কি? অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো এরা কাফেরই নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআন দিয়ে যারা ন্যায় বিচার করে না, সত্য বিচার করে না, এরা হলো জালেম। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন কাফের জালেম বলেই বন্ধ হয়ে গেলেন না। আল্লাহ তাআলা আবার একটা ধ্বনি দিয়ে বললেন নবী আর একটা কথা বলে দেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআন দিয়ে যারা ন্যায় বিচার করে না তারা হলো ফাসিক, তারা হলো জালেম, তারা হলো কাফের। স্পষ্ট হয়ে যায় যারা কোরআন দিয়ে বিচার করে না, বাপ দাদার বিচার করে, বাপের আইন দিয়ে বিচার করে, স্বামীর আইন দিয়ে বিচার করে, চাচার আইন দিয়ে বিচার করে, এরা মুসলমান হতেই পারে না। আরো জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে ইসলামের পক্ষে কয়েকজন মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, আমরা দেখেছি 2001 থেকে 2006। তারা সরকারি বরাদ্দ পেয়েছে অর্থায়ন করার জন্য, রাস্তা করার জন্য, হাজার হাজার কোটি টাকা। তারা রাস্তা করতে গিয়ে টাকা বেঁচে গেছে। আবার সংসদ ভবন এসে বলছে যে আমাকে যে বরাদ্দ দেওয়া হয়েছিল, আমি যে কাজ করেছিলাম, আমি কাজ পেয়েছিলাম পিরোজপুরে, এই কাজ করার পরে, স্বয়ং সম্পূর্ণ কাজ করার পরেও আমার কাছে 80 লক্ষ টাকা বেঁচে গেছে, আমি সেই টাকাটা সরকারি ফান্ডে জমা দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামী শাসন ব্যবস্থা যারা করে, ইসলামী শাসন যে রাষ্ট্রের ভিতরে চলে, সেই দেশের মানুষগুলো হ্যাপি, সুখে থাকে, আনন্দে থাকে। তার 1 নাম্বার নমুনা সৌদি আরব। কথা বলেন? তার 1 নাম্বার নমুনা কি? সৌদি আরব। তার 2 নাম্বার নমুনা মিশর, কুয়েত, কাতার, পাকিস্তান, আফগানিস্তান, কাজাকিস্তান। এই গোটা দুনিয়া হলো তার নমুনা। ইসলামের রাষ্ট্র শাসন ব্যবস্থা হলে মানুষ দুঃখে থাকবে না, না খেয়ে থাকবে না, মানুষ সুখে থাকবে, মানুষ আনন্দে থাকবে। এটা হলো ইসলামের শাসন ব্যবস্থা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অর্থাৎ আমাদের প্রতিজ্ঞা